আমার সামনে যে গ্রাফিক্স কার্ডটি দেখতে পাচ্ছেন এটির মার্কেট প্রাইস মাত্র 12,000 টাকা। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি 4K তে GTA 5 খেলতে পারবেন, তাও আবার 50 FPS এ। অ্যান্ড এই গ্রাফিক্স কার্ডটি RX 570, 1660 সুপার, RX 580 থেকেও 15 থেকে 30% বেশি পাওয়ারফুল। এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে 8 GB VRAM। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা আসলে গ্যাস করতে পারছেন এটি কোন গ্রাফিক্স কার্ড, এন্ড যারা গ্যাস করতে পারছেন না, এই গ্রাফিক্স কার্ডটি হচ্ছে NVIDIA GTX 1070। এই গ্রাফিক্স কার্ডটি রিলিজ হয়েছিল 2016 সালে। টিল টু দিস ডে এই গ্রাফিক্স কার্ডটি খুবই কেপেবল। আপনারা যারা AAA টাইটেল ধরেন রেড ডেড রিডেমশন, সাইবার পাঙ্ক বা এসব গেমগুলা খেলতে চান, সিঙ্গেল প্লেয়ার গেমস, বা যারা হচ্ছে ই স্পোর্টস গেম খেলতে চান, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটি কি পরিমাণ বেনিফিট দিতে পারে। and এই গ্রাফিক্স কার্ডটি কি আপনার এই 2025 সালে এসেও সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে নেওয়া উচিত কি উচিত না, অ্যান্ড নিউ গ্রাফিক্স কার্ড নেওয়া অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড নেওয়ার মধ্যে আসলে রিস্ক কতটুকু, সো সব জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে একটি সাদামাটা আনবক্সিং দিয়ে শুরু করা যাক। অবশ্য বক্সটি অনেক আগের, সো এটি লাইক 100 বারের উপরে খোলা হয়েছে, তাও আপনাদেরকে এক্সপেরিয়েন্স করার জন্য আমি জাস্ট আনবক্সিং করে দেখাচ্ছি। আমার কাছে GTX 1070 এর যে ভার্সনটি রয়েছে সেটি হচ্ছে জোটেক কোম্পানির AMP এডিশন। জোটেকের AMP এডিশনের গ্রাফিক্স কার্ডগুলো ফ্যাক্টরি ওভারক্লকড হয়, সো নর্মাল GTX 1070 থেকে এই গ্রাফিক্স কার্ডটির পারফরমেন্স একটু বেটার। এবং এই গ্রাফিক্স কার্ডটির আরও একটি আপগ্রেডেড ভার্সন রয়েছে, সেটি হচ্ছে GTX 1070 AMP এক্সট্রিম এডিশন। ওইটা হচ্ছে ট্রিপল ফ্যান মডেলের, অ্যান্ড দাম 5-6 হাজার টাকা বেশি। আমার মনে হয় না এখানে এক্সট্রা টাকা খরচ করার কোনো মানে আছে, কারণ পারফরমেন্স ওয়াইজ আপনি তেমন একটা বেনিফিট পাবেন না। আমি জোটেকের 1070 AMP এডিশনের এই গ্রাফিক্স কার্ডটি চুজ করার একটি মূল কারণ হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটির উপর দুটি 8 GB স্ট্রিপ রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগে। আপনি আপনার জিপিইউ যদি ভার্টিক্যালি মাউন্ট করেন তাহলে এই গ্রাফিক্স কার্ডটি আপনার কম্পিউটারকে খুবই অসাধারণ একটি লুক দিবে। গ্রাফিক্স কার্ডটির ইনস্টলেশন প্রসেস খুবই সিম্পল অ্যান্ড স্যাটিসফাইং। আমি আপনাদেরকে গ্রাফিক্স কার্ডটি স্টেপ বাই স্টেপ ইনস্টল করে দেখাবো, অ্যান্ড ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে এই গ্রাফিক্স কার্ড দিয়ে গেম খেলেও দেখাবো, অ্যান্ড কিছু ইউটিউবারদের রিভিউও দেখাবো। তাহলে আপনারা ধারণা পাবেন যে এই গ্রাফিক্স কার্ডটি কতটা পাওয়ারফুল, অ্যান্ড আপনার পারফরমেন্স অ্যান্ড আপনার কাজ অনুযায়ী এই গ্রাফিক্স কার্ডটি আপনার নেওয়া উচিত কি উচিত না সে সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। প্রথমে টেম্পার গ্লাসটিকে খুলে খুবই কেয়ারফুলি আমি সাইডে রেখে দেবো, কারণ এই টেম্পার গ্লাসগুলো খুবই ফ্র্যাজাইল হয়, কারণ একটু টোকা লাগলেও ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আপনার কেস যদি নতুন হয়, আপনার কেসে জিপিইউ ভার্টিক্যাল মাউন্ট করার জন্য একটি স্পেস থাকবে যেখান দিয়ে একটা মেটাল ব্রেকেট টাইপের থাকে, সো ওইটা আপনার খুলে নিতে হবে। অলসো আপনার কেসের দুটি PCI ব্রেকেট খুলতে হবে, সেটি ডিপেন্ড করে আপনি আপনার মাদারবোর্ডের কোন স্লটে আপনার গ্রাফিক্স কার্ডটি ইনস্টল করছেন। গ্রাফিক্স কার্ডটি PCI স্লটের উপর অ্যালাইন করে একটু প্রেসার দিবেন, তাহলে একটি ক্লিক শুনতে পাবেন। গ্রাফিক্স কার্ড ইনস্টলেশন কমপ্লিট। এখন কাজ হচ্ছে গ্রাফিক্স কার্ডটি সিকিউর করা। তার আগে আমাদের জিপিইউ ভার্টিক্যাল মাউন্টের যে স্পেসটা ছিল ওইটা কভার করতে হবে, না হলে দেখতে খুবই আজব লাগে। সো এটি মেটাল ব্র্যাকেটটি ইনস্টল করার পর আমরা গ্রাফিক্স কার্ডটি সিকিউর করে নেব। এখন আমাদের মেটাল ব্র্যাকেটটিও সিকিউর করে নিতে হবে, এজন্য আমি পাওয়ার সাপ্লাই একটি স্ক্রু নিয়েছি। এটি কোনোভাবে লাগিয়ে একটু টাইট দিয়ে দিলেই হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড ইনস্টলেশন পুরোপুরি কমপ্লিট। এখন আমাদের জিপিইউ পাওয়ার কেবলগুলো ইনস্টল করতে হবে। আমার জিপিইউতে 16 পিন 8x8 পিন করে দুইটি পাওয়ার কেবল ইনস্টল করতে হবে। অ্যান্ড আপনারা পাওয়ার সাপ্লাই কেনার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে আপনাদের জিপিইউর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পিওসিউতে পাওয়ার কেবল থাকে। সো আমাদের গ্রাফিক্স কার্ড ইনস্টলেশনের প্রত্যেকটি স্টেপ কমপ্লিট। আমরা এখন কেসটির ব্যাক গ্লাসটি খুবই কেয়ারফুলি ইনস্টল করে নিব। প্রত্যেকটি স্ক্রু খুবই কেয়ারফুলি অ্যান্ড জেনারেসলি ইনস্টল করতে হবে, কারণ কেসের টেম্পার যে ব্যাক গ্লাসটা থাকে সেটা খুবই ফ্র্যাজাইল হয়, একটু টোকা লাগলেও ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। অ্যান্ড উইথ দ্যাট আমাদের পিসি বুট করার জন্য রেডি। আমি পিসিটি ডেস্কের উপর সেট আপ করবো। মনিটর অ্যান্ড কিবোর্ড মাউস ইনস্টল করার পরে আমি আপনাদেরকে পিসিটি বুট করে দেখাবো। আপনারা যদি কেয়ারফুলি স্টেপগুলো ফলো করেন তাহলে কোনো সমস্যা ছাড়াই আপনার পিসি বুট হবে। অ্যান্ড আপনি যদি আপনার মাদারবোর্ডে নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করেন, আপনার পিসি যদি ইনস্ট্যান্টলি ডিসপ্লেতে কিছু শো না করে তাহলে প্যানিক হওয়ার কিছু নাই। নতুন গ্রাফিক্স কার্ড আপনার সিস্টেমে রিকগনাইজ করতে একটু সময় লাগে, হয়তো 5-6 মিনিট বা অনেক ক্ষেত্রে ঘন্টা আধা ঘন্টা পরে আপনার গ্রাফিক্স কার্ডটি রিকগনাইজ হয়। সো হতাশ বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন। র্যাম স্টিক চেঞ্জ করে দেখবেন
দেখতে পারেন, না হলে গ্রাফিক্স কার্ড খুলে আবার লাগাই দেখতে পারেন। সো আমি পিসিটি মনিটর অ্যান্ড কিবোর্ড সেট আপ করার পর আপনাদেরকে গেম প্লে দেখাবো, অ্যান্ড শেষে হচ্ছে বেঞ্চমার্ক রেজাল্ট দেখাবো, দেন আবার কিছু টিপস দিব যে কিভাবে হচ্ছে বেটার এফপিএস পেতে পারেন ট্রিপল এ টাইটেল গেমগুলোতে। সো আমি আমার পিসিতে রেড ডেড রেডেমশন 2 গেমটি ওপেন করে নিয়েছি। গেমটির সাইজ হচ্ছে 118 জিবি অ্যান্ড আমি খেলছি আলট্রা টু হাই সেটিংসে। তো এখন আমি আপনাদেরকে কিছু গেম প্লে ফুটেজ দেখাবো, যেটি আমার স্টক এনভিডিয়ার যে অ্যাপটা আছে সেটা দিয়ে রেকর্ড করা। তাহলে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ডটির ক্যাপাবিলিটি সম্পর্কে। অ্যান্ড আমি এই ভিডিওতে কোনো প্রকার আপস্কেলিং অথবা ফ্রেম জেনারেশন ইউজ করছি না। সো এটি হচ্ছে গেম প্লে ফুটেজ 1080p হাই টু আলট্রা সেটিংস, নো আপস্কেলিং অর ফ্রেম জেনারেশন। গেমটি আসলে আরডিআর টু যে স্পেসিফিক গেমটি, এটি খুবই পপুলার গেমটির গ্রাফিক্সের জন্য, অ্যান্ড গেমটি খুবই ডিমান্ডিং। ট্রিপল এ টাইটেল গেমগুলো খুবই রিসোর্স হেভি হয়। আপনার যদি ভালো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এই সকল গেম আসলে এনজয় করা পসিবল না। যারা আসলে গ্রাফিক্স কার্ড সম্পর্কে একটু আধটু ধারণা রাখেন অ্যান্ড গেম সম্পর্কে ধারণা রাখেন, তারা জানবেন যে এই গেমটি আসলে রান করা কি পরিমাণ টাফ। এখনকার যেসব মডার্ন বা সেকেন্ড হ্যান্ড জিপিইউগুলো আছে সেগুলো আপনার 1080p হাই সেটিংসে 60 FPS ধরে রাখতে আসলে হিমশিম খেয়ে যায়। একবারে টপ অফ দি মিড রেঞ্জ বা হাই রেঞ্জ যেসব গ্রাফিক্স কার্ড আছে সেগুলো বাদে আমি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড বা বাজেট যেসব গ্রাফিক্স কার্ড আছে সেগুলোর কথা বলছি। অ্যান্ড RX 580, RX 570 অ্যান্ড 1660 সুপার থেকে এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো অ্যান্ড কেপেবল। সেটা আসলে আমি নিজে বলছি না, এটি আসলে স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। অ্যান্ড যারা আমাকে আক্স করবেন যে 2025 সালে এসেও 15,000 টাকা বা সরি 12,000 টাকা বাজেটে এই গ্রাফিক্স কার্ডটি সেকেন্ড হ্যান্ড নেওয়া উচিত কিনা, তাদেরকে বলবো ডেফিনেটলি গো ফর ইট। বাট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে সেকেন্ড হ্যান্ড পার্টস কিনে আপনার ঠকার পসিবিলিটি থাকে। সো যেহেতু না ঠকেন সেজন্য আমি কিছু টিপস আপনাদেরকে দিতে পারি। ফার্স্ট টিপ হচ্ছে পরিচিত কারো থেকে নেবেন। ধরেন আপনার নিজের শহরে যদি হয় তাহলে ভালো, অ্যান্ড চেক করে নেবেন। কমপক্ষে হইলো 20 থেকে 25 মিনিট স্ট্রেস করে দেখবেন যে ডিসপ্লেতে কোনো ফ্লিকার আসে কিনা, অ্যান্ড জিজ্ঞেস করে দেখবেন যে কখনো খোলা হয়েছিল কিনা, অ্যান্ড খোলা হইলেও কোনো কোন কারণে খোলা হয়েছিল। অনেকে হচ্ছে থার্মাল পেস্ট চেঞ্জ করার জন্য খুলে। অ্যান্ড আরেকটা জিনিস আস্ক করবেন যে এটি কখনো রিপেয়ার করা হয়েছিল কিনা। রিপেয়ার করা গ্রাফিক্স কার্ড কখনো কিনবেন না, কারণ রিপেয়ার করা গ্রাফিক্স কার্ড 2 দিন পর নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস, যদি বক্স থাকে তাহলে ইটস আ প্লাস পয়েন্ট, আপনি ডেফিনেটলি গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি চেক করে নেবেন। অ্যান্ড ভিডিওটির একবারে শেষের দিকে আমি আপনাদেরকে কিছু বেঞ্চমার্ক রেজাল্ট দেখাবো 4K-তে। অফকোর্স 4K-তে যে গ্রাফিক্স কার্ডটি কী পরিমাণ কেপেবল তা বেঞ্চমার্ক রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। সো আমি গেম প্লেটি এখানেই কাট করছি। সো ফোর্টনাইটে 4K-তে 115 FPS মতো দেখতে পাচ্ছি। অবশ্য ফোর্টনাইট একটি স্পোর্টস টাইটেল। স্পোর্টস টাইটেলগুলোতে আপনি এ ধরনের এফপিএসই এক্সপেক্ট করতে পারেন 4K-তে। সো এটি হচ্ছে ডন সামথিং একটা গেম, আমার আসলে নাম মনে নাই। এটি রিসেন্ট একটি টাইটেল। সো এরকম একটা গেমে আসলে কোনো প্রকার আপস্কেলিং অথবা ফ্রেম জেনারেশন ছাড়া 4K-তে 32 FPS আসলে বিশাল একটি ব্যাপার। যারা গেম সম্পর্কে ধারণা রাখেন বা গেম খেলেন গ্রাফিক্স কার্ডে, তারা আসলে বিষয়টি বুঝতে পারবেন। অ্যান্ড এই গেমটির নাম হচ্ছে রেসিডেন্ট ইভল 3 রিমেক। এটি মেবি 2023 সালের একটি গেম, অ্যান্ড এটিও ট্রিপল এ টাইটেল, মিনস এটি হচ্ছে খুবই রিসোর্স হাঙ্গ্রি। অ্যান্ড এই ধরনের রিসেন্ট একটি টাইটেলে 4K-তে 43 FPS অ্যাভারেজ মানে আসলে খুবই বিশাল একটি ব্যাপার। অ্যান্ড আরেকটা কথা, 2019 সালে এনভিডিআর ডিএলএসএস অ্যান্ড এএমডি এর এফএসআর এর মতো ফ্রেম জেনারেশনের টেকনোলজিগুলো ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে গেম ডেভেলপাররা তাদের গেম অপটিমাইজেশন নিয়ে খুবই একঘেয়ে টাইপের হয়ে গেছে। এজন্য রিসেন্ট টিপল এ টাইটেল যেসব গেমগুলো আছে সেগুলো হচ্ছে পুরোনো হার্ডওয়্যারগুলোতে রান করা খুবই টাফ হয়, কারণ পুরোনো হার্ডওয়্যারের আসলে সাপোর্ট তারা দেয় না। সো এই কারণে আসলে ম্যাক্সিমাম যেসব রিসেন্ট ট্রিপল এ টাইটেলগুলো আছে সেগুলোতে পুরনো যেসব গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো ভালো পারফরমেন্স করতে পারে না। বাট এর মানে এই না যে গ্রাফিক্স কার্ডগুলো ভালো না। তারা ওই যুগের হিসেবে লাইক খুবই ওজি অ্যান্ড লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড ছিল। তো সেগুলোর মধ্যে 1070, GTX 1070 8 GB ভার্সনটা আসলে অন্যতম। সো ভিডিও শেষের দিকে
আমি আপনাদের কাছ থেকে ২ টি ফেভার এক্সপেক্ট করি। ফার্স্ট হচ্ছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, তার হয়তো এটাই মানে হইতে পারে যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অথবা ইউ ফাউন্ড ইট হেল্পফুল। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা আসলে খুবই স্পেশাল হয়। তো তাদের কাছে পার্সোনাল একটা রিকোয়েস্ট। আর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটি ভালো পিসি বিল্ড করতে চান বা সেকেন্ড হ্যান্ড পিসি মার্কেট সম্পর্কে আইডিয়া রাখতে চান বা টেক রিলেটেড ভিডিওস পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুবই হেল্পফুল ভিডিওস আমি আপলোড করব অন আ রেগুলার বেসিস। অ্যান্ড আমার শর্টস আপলোড করারও প্ল্যান আছে ইন ফিউচার। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড সেকেন্ড ফেভারটি হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাই আমার চ্যানেলের জন্য একটি করে নাম সাজেস্ট করবেন, যার নামটি ভালো লাগবে বা যার নামটি হচ্ছে লাইক মোস্ট লাইকড হবে। সো সেটি হচ্ছে আমি আমার চ্যানেলের পার্মানেন্ট নাম হিসাবে চুজ করব। অ্যান্ড অ্যাজ অলওয়েজ কোনো কোয়েশ্চেন্স অথবা কোয়েরি থাকলে কমেন্টসে জানাতে পারেন। আমি খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান বা কোন গ্রাফিক্স কার্ডের রিভিউ দেখতে চান সেটাও কমেন্টসে জানাবেন। আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।